নমস্কার, সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। সকালবেলা এ বাড়িতে চলে আসছি, এসে অনেক কাজ করেছি, সে আর আপনাদের দেখাইনি, কেননা বিল্ডিংয়ের চারিধারটা ঘুরে ঘুরে যত প্লাস্টিক এটা ওটা তড়ি বাড়ি ছিল সেগুলো সব খুঁটে এক জায়গায় ঝাঁপ করেছি। আবার খানিকটা কাঠকুটোও খুঁটে এক সাইড করে দিয়েছি, সেগুলো পুষে যাচ্ছে। এমনিতে জ্বালানি করা যাবে, রোদ হচ্ছে না, শুধু বৃষ্টি হচ্ছে, তো কাঠকুটোগুলো খুঁটে খুঁটে একটু রোদের দিকে দিয়েছি। আর এই কাশি নিয়ে আসি, অস্ত্র আরও দুটো নিয়ে আসি, এই ধারে আছে, মনে বললাম যে একবার গোড়া খুঁষে দেবো, কিন্তু মাটি খুব নরম। তো আমি কি করছি আপনারা পর্বটা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই প্রথমে লাগিয়েছি বেগুন গাছে, ওই মাথাতে পরিষ্কার করে আসতেছি। এই বেগুন গাছগুলো একটু একটু চারা বসিয়ে রেখেলাম, তো সেই চারা এখন বেশ বড় হয়ে গেছে, তো এখন একটু পরিষ্কার করতে হবে, ঘাসের ভিতরে হয়ে গেছে বড়, আর ঘাসও উঠেছে বিশাল ওঠা। তো এই ঘাস আমি বসে বসে পরিষ্কার করতে, এক মাথা ঘাস না পরিষ্কার করলে শুকনো হবে না, শুকনো হলে তখন কোদাল দিয়ে ঠুকঠুক করে গোড়া খুঁষে দেওয়া যাবে। তো এখন কটা বেগুন গাছে দিয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা গাছের গোড়া পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এইগুলো এখন পরিষ্কার করবো বসে বসে। আর সুস্মিতা আছে বাড়ির দিকে সামলাবে, এখন সোনার তো আজকে ছুটি আছে, যখন ও যায় করতে লাগুক, আমি এদিকটা একটু পরিষ্কার করি। না পরিষ্কার করলে তো গাছগাছালি ভালো চাঁড়বে না, তো এই জন্যতে আমি বলি না, এমনি কাজকর্ম নিই বাড়ি এখন, সেরম তা বসে বসে ঘাস পরিষ্কার করি। আর এদিকে আসি, ভালোও লাগে, এই বাড়িতে আসে গাছগাছালি বসাইছি তো দেখতে খুব ভালোও লাগে। পাগল হওয়ার একদিন একটা আমড়া গাছ বসিয়েছি, সেটাও দিকে আসলাম গে, হ্যাঁ, দিক ওদিক করে ঘুরে ঘুরে দেখি কোথায় কি গাছ ভালো আছে কি না, এসব দেখি। এখানে বসে বসে আমি ঘাস পরিষ্কার করতেছি, বুঝে বুঝে পরিষ্কার না করলে ও গুঁড়ি মারে পরিষ্কার করা হবে না। বাবা, ঘাস খুব শক্ত, ঘাস খুব শক্ত। আবার শুধু ঘাস উড়গুলি হবে না, এর এই যে মুখো শেগড়, এগুলো খেতে না দিতে আবার ওঠে, এই একদিন হবে না। এই যা করেছি এখন রোদ উঠে যাচ্ছে, আর আবার কালকে এসে করো, এরকম করে করতে হবে। কী করতে, সব একদিনই হয়। আসতে চাচ্ছে, তাহলে আমি যাবো, আর না, আমার শরীর ভালো না, তুমি এই রোদ খাওয়া, আবার আমি আর আসতে দিই। সে লোকটা চোখের বুঝতে থাকে না, একবার হাট কলায় যাবে, একবার বিনা বানি যাবে, হাঁটাও ভালো। সুন্দর চেয়ারা হি, সুন্দর চেয়ারা হি, এখন ঘাস পরিষ্কার দিলে আরও ধাইয়ে উঠবে। মেয়েটা নিয়ে কী করতেছে আমার বোন, তো না ধরলি তো আর একজন কিছু করতে হবে, সে তো একেবারে দুষ্ট। থাক এই পর্যন্ত, আজকে রোদ ছাড়িয়েছে। একটা পেঁয়াজে নিয়ে ব্যাগের খোলে ফিরে এই অস্ত্রগুলো আমি আনলাম, দেখলাম গলা গোড়া খসবো, তা মাটি খুব নরম, এইগুলো নিলাম, তার গোড়া খসা আর হচ্ছে না। আজকে গোড়া খুঁজতে গেলে তো মাটি শূন্য না হলে, ঝুরঝুরে না হলে হয় না। আমি বাগানের দিকটা একটু ঘুরে আসি, দেখি গাছগাছালি কিন্তু কেরাম আছে, যাইনি ওদিকে। আমি ওই ওদিক গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে আবার এই বেগুন গাছে দিয়েছি, বাড়ি গাছগুলো ফাইন লেগেছে। শুনছি বেগুন গাছ আমার এই পর্যন্ত বেগুন। আর এই দিক থেকে লঙ্কা ছাড়া, লঙ্কা গাছগুলো খুব একটা ভালো হয়নি, তা দেখি
গোড়া টোড়া পরিষ্কার করিয়ে দে, একটু সারটা মেরে দে, এখন কি হয়। ভালো দেখি লঙ্কার চারা আবার কিনে আনতে হবে, না চারা দিতে হবে, বাড়ি আবার দানা দিতে হবে। গাছগুলো তো ডোক ছেড়েছে, হেবি সুন্দর ডোক ছেড়েছে, আর সিম গাছেও তেমনি ডোক ছেড়ে। এটা একটু পালা দেওয়ার দরকার গো, তেমন পালা আনা হয়নি, পালায় ধরিয়ে দিলি সিম গাছ, এই সিম গাছে হেবি সিম। ভালো লাগে দেখছিস পালার ব্যবস্থা কর, কারণে ঠিকই বারবার দেখতে আসতে ইচ্ছা। এই লাউ গাছগুলো আমার এই সডক শাকটি আর এই পুঁই শাকগুলো এইখানে দিলাম, তা খাই দিয়ে সব আমার ওই বাড়ির চারা তুলে এনে দিয়েছি, কিন্তু এখানে এসে হয়েছে এইরকম মোটা মোটা, একদম মোটা পুঁই শাকের। নারকেল গাছ তো দেখছিস কাজ হয়ে গেছে, সোজা করে দেওয়ার কি ব্যবস্থা করা যায়, আমি কি পারবো? পারবো? কিছুটা হয়েছে, কিন্তু বড় গাছটা তো আমি পারবো বলে মনে হয়, দেখি কি হয়, খেলাখেলি করি। ঝড় হলো না কদিন, ঝড় বৃষ্টি একসঙ্গে হলো, বরবটি গাছ ঢুকিয়ে আগড়া হয়ে যাচ্ছে। এই বরবটি হবে না, হেব্বি বরবটি হবে না, দারুণ হয়েছে এই বরবটি গাছগুলো, আর ওগুলোও ডোক ছাড়তেছে এদিকে দিকে, হবে না? যা হয়েছে উঠে যাক, পালায় দেখি কি হচ্ছে। পালাটা তো আমি পারবো না, ওরা এসে দেবেন ঠিক ওইটা। এটা হচ্ছে বিলিতি আমরা রুইয়ে সার দিয়ে কি হচ্ছে, দেখা যাক কি হয়। বাড়ির দিকে এখানে আইলি তার মনে হয় আর খানিকক্ষণ থাকি, আর টুন থাকি, একটা গাছ দেখি, একটু গাছের গোড়া পরিষ্কার করি। আর গাছ লাগাতে খুব ভালোবাসি আমি, সব জায়গায় সব বাড়িগুলোই এক হাতে করে গাছ লাগিয়ে, পিয়ালির বাড়িতে নারকেল গাছ, পেয়ারা গাছ, কুল গাছ, এটা ওটা গাছ যা লাগাইছি এখন ওইভাবে পড়ে আছে, সবাই খাচ্ছে, আমরা তো খুব একটা যাইনি, আর ওইভাবে পড়ে আছে। নারকেলও হচ্ছে, আম তো প্রচুর আম হয়ে সবাই মিলে খেয়ে নিয়েছে, আর পেয়ারা তো এখন হচ্ছে, আর আপেল ক্রাস কুল গাছ আছে না, তাতে প্রচুর কুল। আর এমনি তো পেয়ারা গাছ ঘরের চারিধার দিয়ে হয়েছে অনেকগুলো, ছোট ছোট চারা বসিয়ে এলাম, সেগুলোও হয়ে। আবার ও বাড়িতেও ওই রকম গাছগাছালি লাগিয়ে আমি সাজিয়ে ফেলিছি। পিয়ালি যে বাড়িতে আমরা থাকতাম পারে, ও বাড়িতেও আমি প্রচুর গাছগাছালি লাগাইছি, কিন্তু সব কাটা পড়ে গিয়ে। আর ওখানে লজে তো ওই লাগাইছি, আবার ফের এখানে লাগাচ্ছি, কি হয় এখানে আর কাটাকুটো পড়বে না, এখানে তো থাকবে সবাই, আমরাও থাকবো,
এখানেই হয়তো সেই জীবনটা কাটাতেই হবে। তো এইটার যত্ন করে গাছগাছালি লাগাই, ফল পাকড় হলি বাচ্চাগুলো নাইতে পোতা সবাই খাবে, দেখবো কি খুশির দিন আসতেছে সামনে। আবার কি আছে দেখি বাড়ির দিকে যাবো, এদিকে আর খানিকটা ঘুরে ঘুরে একটু দিকে নিচ্ছে নিয়ে। যা কুমড়ো ছাড়াটা কি সুন্দর ডোক ছাড়ি এতটা লম্বা হয়ে গেল। আমি কালকের আইসে বলতে বাহ এই চারাটা তো গতি ভালো হয়েছে, গতি ভালো করে দিস তো। এইগুলো সব গোটা গোটা করে খুঁজছি, আর এইগুলো ওইখানে মাটি তলাতে পুঁতেছিল তাই তুলে দিয়েছি। রোজ পাক বাঁশ সব পুচিয়ে যাচ্ছে, আর এইগুলো গোটা গোটা বস্তায় তুলে কখন কেমায় কি লাগে মশলা টসলা যখন পড়বে আর যা না লাগবে তা তুলে দিতে হবে। আর এই রডগুলো খুঁটিয়েছি আমরা চারিধার দিয়ে ঘুরে ঘুরে এইগুলো খুঁটিয়েছি, এইগুলো একটা বস্তায় ঘুরে ছুটি আর চারিধারে পুড়ে দিয়েছে, তাই বলে এইগুলো ফুটিয়ে থুই বস্তায় ঘুরে না লাগে তা তখন দেখা যাবে কি করা যায়। লাগে তাই ইচ্ছে আবার ওরা নেবেন। ছাদের ওর দিকে একটু যায়, মেশিন চালিয়ে জল দিচ্ছে দেখি। জল উঠেছিল সে কারণ চলে গেল আবার। এই তো ছাড়ো 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 দেখি জল এসে গেছে এসে গেছে। উঠে বললি আমরা উঠে জলটা উঠে দেখো তো বলে দিয়ে দেখো ও ওই মেশিনই জল ঠিকঠাক এতে থাকতেন না, দেখো সেখান পাই মেশিন আরো নিচের দিকে গিয়ে বসাও থাকবে। জলটা ঘুরে এসছেন না জলটা ঘুরে এসছেন, জলটা এসছে আসছে আর বন্ধ হয়ে যাচ্ছে। কানা কানায় জল আসে না, আসতে লাগবে। আমি আর নিচের দিকে তো দেখি দেখুন বস্তাটা ফেলতে দেখুন মোটরের সমস্যা হচ্ছে। হতে পারে মোটর ধীরে ধীরে যখন লোডে পড়ছে মোটর বন্ধ হয়ে যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, সকালবেলা উঠেই এখন
মা তো উঠে ও বাড়ির দিকে গেছে, কালকে রাত্রেই বলে রেখেছিল যে আমি একটু ও বাড়ির দিকে যাব, তোমাদের কারুর ডাকবো না। তো অনেক সকালে ওদিকে গেছে, এখনো আসেনি। আর আমি এদিকে বাড়ির দিকে সব কাজকর্ম বাসি কাজ যা থাকে সব সেরে চান টান করে রেডি হয়ে দিয়েছি। এবারে যাব জল আনতে ভাবছি, যে কালকে তো বিকালে যাব বলে সে আর যায়নি, এক কলসি জল এনেছি, আমি রাতটা কাটলে হবে। এখন এই যে বৃষ্টি আসলো, রাস্তাঘাট কাদা করে দিল, তো সে কাদা হলেও যেতে হবে, একটুখানি দেখি ধরে নাকি। আর এই হাঁসের বাচ্চাগুলো সব বের করে দিয়েছি, ওদের আজকে সকালে একটু চাল খেতে দিয়েছি। তো গম দেখো দিন বা সঙ্গে পাচ্ছ, ওরা বলে গম খাওয়ার মতো বুঝবে দেখছি না। হ্যাঁ একটু চাল গমটা কিনে এসে দেওয়ার দরকার। হ্যাঁ ও মা, আরে কিছু করতে নেই, কলে যাবো বলে তো সে বৃষ্টি আছে, তুই ভাববি কলে কি যাতি? হ্যাঁ জল নেই, কালকে এক পয়সা আনলাম তো তুমি করবি। আমার শোনা মা আজকে মানে ঘুমিয়েছে অনেকক্ষণ, তারপরে আমি যখন কাছাকাছি করছি চান করছি তখন উঠেছে, বাবার বসিয়ে রেখে মানে যাতে মশারির থেকে না পড়ে, আবার বের করেছে তাতেও কর না, বেরোবে না বাবার কাছে, ওই মশারির মধ্যে এখনও আছে, এইবার বের করবো। আমার হাত পা দিয়ে ওইসব ভিজো না, একটু যাবো তো আমি তাড়াতাড়ি করে আয় না বলি। আমি তো ওই জল চোখে যাচ্ছি দেখছি, হ্যাঁ কলের জল দেবো অনেক জল তো দেবো, তার আগে একটু ধান ধুই না। ওদিকে গাছগাছালি সব ঠিকঠাক আছে? হ্যাঁ না, যাচ্ছে ওরা চারাটা কালকে তুলে তুলে নিয়ে গিয়ে তুলে নিয়ে এরা সুন্দর করে এতটা ডোক ছেড়ে গেলে আর সবুজ। আরেকদিনকে শাক একদিন কি চারা বলছিলে তুলে নিয়ে গিয়ে, তো ইয়ে গেট টেট করবে, করবো কারো এমনি আর লোক না থাকলেও আসা নেই। যাচ্ছে ওরা সে বড় চারাটাই তুলে নিয়ে কোনে যাচ্ছে উড়কে, ওই ওই পিন্ডিকে যদি চারা ওই পাশাপাশি দুটো নি, তার মানে ও কেন ও তো ও বাড়ি না যাওয়া পর্যন্ত এটা ওটা জিনিসপত্র ঠিকঠাক লোকে চুরি করে তুলে নি। আবার তুই দেখো এ বাড়ি তো ওই বাড়ি যাবো, এই বাড়ি পুকুরের মাছ, এখানকার সবজি, এখানকার জিনিস। ওই ওদিকে তুমি দেখবো, এদিকে আমি দেখবো, আর ওই জুলো রান্না করতে হবে, কিচ্ছু করার নেই। গোটা দেবে বুঝলে তো, গোটা বা কি তুমি যা লাগিয়ে দিয়েছো তো ইয়ার আর গোটানোর জায়গারই না না, এ বাড়ি তো দেখতেই হবে। সবজি আর লাগাবো না, সামনে বছর তো সবজি আর লাগাবো না, না, এখানে আর এখানে কি সবজির সবজি জন্য লাগাবো? ফল যা লাগিয়ে ওই জায়গায় দিয়েছো। লাগাবো। এই তুমি যদি বেগুন গাছগুলো চেয়ারে দেখো না, আমার এর মনে হচ্ছে সব কটা আমি গোড়া পরিষ্কার করতে দিয়ে যাই, আমি গোড়া খসে দেয় আর সার দেওয়ার দরকার। দেবো, তা সে এই মা, কি করছো? করিনি, রোদ ছেড়েছে, আমি বলি থাকি আজকে একটু জল বাড়িতে খাও, যাই জল দেখি। খাও, জল খাও। হ্যাঁ আর ওই বেগুন গাছগুলো এবার একটু গোড়া খুঁজে ভালো করে সাত জল মেরে দিলি একদম। গুড মর্নিং। কিন্তু লঙ্কা গাছ বলো তোমার গতি বাড়িনি, কিচ্ছু হয়নি, যে মারি দিলাম সে মারি হবে সব আস্তে 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 আস্তে। সকালবেলা উঠেছে, চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন জল খাচ্ছে। সবাইকে গুড মর্নিং বলো। আম্মা কোথায় গেছিল? আম্মা কোথায় গেছিল? এখানে ওঠার পরে 2 ঘন্টা না দেখতে পারলে তখন একটা ব্যাপার ছিল, আমি উঠে পর তোমার দেখতে পাচ্ছি। হ্যাঁ অনেকক্ষণ ঘুম পড়িয়ে হ্যাঁ জোরে কাটা উঠে জোরে নুটছে, কাশা? আমি ওর বাবার বলি কি, তুমি যেন ডাকো না, তুলো না। ও আস্তে আস্তে কাটাতে গেছে, ও আরে তো এক বেরিয়ে জায়গায় গেছে। কাঠ কিনবে বলে সেখানে কাঠ ঠিক করে হলো, কথা বলিনি। আর ওই জাগো কাছে এই ঘাট করাবে, তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কিরম কাঠ নিলি হয় দেখা যায় তোমার সঙ্গে? না, ওই বললো তাই শুনলাম। ভাবি বলতে হলো, বলে আমার সঙ্গে জিজ্ঞেস করতে হলো আমার মা ওখানে আছে, তাই আমি বললাম মা তো আমি দিকে আলাম, কিন্তু আছে কেমন তাই বলতে পারো না। ফোন করেছিল? হ্যাঁ না খাইয়ে নাও, নিয়ে এই তো ধরে গিয়ে বৃষ্টি রোদ বেড়াচ্ছে, যেমন সব পাত্র নিয়ে একেবারে একতালে নিয়ে আইলি। ও আজকে খাবার আনতে যাবে তোমার ঠাকুরদা? ঠাকুরদা নিয়ে যাবে তোমার? আমরা গেলি তো নিয়ে যাই, ঠাকুরদা পারবে? না না ঠাকুরদা নিজে হাঁটতে নিজে পারতেন না? হাঁটতে পারতেন না, ও গাড়ি যাবে বলতে আমি বারণ করলাম। আমার সে ঠিকরের ডালগুলো তো নিগালো না, ছড়াবে, আমি তো গাছ বেরিয়ে গিয়ে তুই আর ঠিকরের ডাল ছড়াবে ফুল আসার মতোই কি গাছ। বলতে না নতুন বাড়ি, সে নতুন বাড়ি তুমি গেলে আগের দিন দেখবনি গাছ বেরিয়ে গেছে না, খাবার দাবার খেতে হবে। সেও ডালি গাছ 2-4 ঘাস লোকে কেটে দিলাম,
তাও আর আমি বারণ করতে পারছি না, তার দেখতে পাচ্ছি না, খামসা খামসা কেটে নেওয়া তুই যেমন ঘাস ডাল নি সেখান থেকে নিয়ে যাও, ঘাস নিয়ে গেলি তো আমার ভালো, কিন্তু ডালির জায়গাতে কাটো না। আমার মনটা বিরাট খারাপ হয়ে গেছে। আমি কালকের গাছটার গোড়া পরিষ্কার করে দিয়ে আসি, আর আজকে সার নিয়ে গেছি, আমি তো একটুখানি ওর গোড়াটা খুঁষে সার জল মেরে দেবো, কেমন সবে ডোক সেড়িয়ে এরকম কালকের দিকে আর হ্যাঁ, তো কালকের আমি সকালের দিকে আর ওর গোড়া পরিষ্কার করে থুয়ে আছি আমি গাছটা ছিঁড়ি। আচ্ছা 3টে চারা এলাম, তা এই দুটো তো লাল হচ্ছে না তো সে তো ওই একটা ওই সে জাতীয় গাছ আমার চুরি উড়কে দেওয়ার পরে তো আমার আর হচ্ছে না, তো ওই গাছটা হয়ে গেল, তাই তো এখানে হবে কেন, ও ভগবান কার দরকার লেগেছে তা ঠিক সেইটাই নিবি। তো মনটা আমার ওই জায়গায় আমার খারাপ হয়ে গিয়ে আমার খারাপ হতো, আর কিন্তু আমার শুধু মনে হচ্ছে হাতে কিন্তু লাগেনি জিনিস লোকে তুলে নিয়ে গেলে সহ্য করা যায় না। দুটো পেন্ডি খেয়ে যদি চারা হয়, আমরা আগের বার গিয়ে দেখলাম কেরা তুলে নিয়ে তা নিয়ে গেলে আর কি করো, দেখতে তো পাইনি কেরা নিয়ে যাচ্ছে, আর সবসময় তখন থাকিনি, তা কি কর। কে পান্তা খায়, কে পান্তা খায়? লেখাপড়া করেছো সকালে উঠে? পান্তা পান্তা ও পান্তা ওর ভাল লাগে। ভালো তো পান্তা, জল ঢালা ভাত। এ বাবু তুমি কি খাবে, পান্তা না গরম? আচ্ছা আমার পান্তা গরম সব রকম ব্যবস্থা আছে, আমি এখন পান্তা নিয়ে বসেছি। ওমা যেখানে যা পাত্ররা আছে নিয়ে ভর্তি লাগো, আমি বাবুর ধারে মানুষ রেখে যাচ্ছি। এই বেলায় যা সুযোগ দিচ্ছে এরপর যদি ভারী মানে একটু জোরে বৃষ্টি হয় তো কাদা হয়ে যাবে। এই যে বসে কাদা হয়নি বলো, জানো সাইকেলটা নিয়ে যেতে পারলে 2টো ড্রাম আসতো জলের, এই যে একটু প্যাচ পেঁচে হয়ে গেছে। নিজের খাবার কেউ খায় না, পান্তা খায়। ভালো তোমার হাত কই, হাত উঁচু করো, হাতটা কই তোমার? ও বাবা ও সরঞ্জামে ও বেরিয়ে যাচ্ছে। আয়ো আমার বাবা নেই, গোসা হয়ে যাচ্ছে বুঝলে মাল করতে। আচ্ছা ও ঠাকুরদার সঙ্গে দেখা হলো, তা বললো আসার জন্য, আসার কথা বলিনি তো, ওকে বলেছি, তা বললো সময় হবে না। তা কানে যখন শুনলাম এখন একটা আবার ফোন করবো, করা তো উচিত নাকি? আমি যখন কানে শুনলাম যে যাচ্ছে, হ্যাঁ দাদুর একটা ফোন করো, দাদুর বলো আসো, বলো দাদু আসো, তুমি আবার চলে যাবে, হ্যাঁ ফোন কর দাও। কেন না, ধরো বসো। ফোন সকালবেলা হাতে নেয় না, আগে লেখাপড়া করতে হয়। হ্যালো, হ্যাঁ মোনালিসা লেখাপড়া করছে, ঠিক আছে আমি রাখছি। মোনালিসা লেখাপড়া করছে বলে দিচ্ছি। লেখো। বাবা রে, এ তো সেই আমরা যখন পড়তাম ওইরকম শুয়ে পুড়ে মাঝে মধ্যে হাঁক দেবে, উঠে বয় উঠে বয়, মাথা তোল, সেইরকম ভাবে পড়ায়। ঠিক আছে ধন্য, কি বুঝতো বাবু, ঠিক আছে ধন্য নিয়ে না না পড়াশোনার ব্যাপারটা তুমি কি বুঝতো, এই না আমরা শুয়ে পড়ার কথাটা বলতি, ওইরকম করে লিখতাম। বাবা রে বাবা, একবার এতে লেখা হচ্ছে, একবার এতে, এগুলো সব ওর হাতের লেখা। এ তো অঙ্ক করতে রাগ করতে বস চেটি বাটি লাগিয়ে গোবর দেওয়া জায়গাতে। আমার ভালোই ভালো ভালো কোনটা দেখ, শুধু দেখে যা।